আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা পড়ব উচ্চারণে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আজকে আমরা সর্বমোট 3টে প্রশ্ন পড়ব। গত ক্লাসে আমরা 3টি প্রশ্ন পড়েছিলাম। আমরা বলেছি 3টি এবং আজকে 3টি সহ টোটাল 6টি প্রশ্ন যদি আমরা পড়ি, আমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা 95% বলতে পারি আমরা। একদম 95% যে এই প্রশ্নগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু আজকের প্রশ্নগুলো যদি আমরা একটু ভালোভাবে পড়ি, তাহলে আমাদের উপকারে আরও বেশি আসবে আমাদের খ অংশের ক্ষেত্রে। খয়ের ক্ষেত্রে যে আমাদের শব্দ দেওয়া থাকবে, শব্দ থেকে আমাদের উচ্চারণ লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি কমন আসবে, অনেক বেশি প্রশ্ন আমরা বুঝবো যদি আমরা এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ি। এবং বিগত ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ আমাদের উচ্চারণের 2 নম্বর ক্লাসের ক্ষেত্রে একই জিনিসটা প্রযোজ্য। আমাদের উচ্চারণের 2 নম্বর ক্লাসে যদি তুমি মনোযোগ দিয়ে করো, তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো থেকে আমাদের যে উদাহরণগুলো থাকছে, উদাহরণগুলো থেকে তুমি অনেক বেশি প্রশ্ন কমন পাবা। আমরা এখানে দেখবো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আগের প্রশ্নগুলোতে ঠিক একইভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া ছিল। এবার আমরা যদি দেখি প্রথম থেকে 1 নম্বর উদাহরণ থেকে যদি আমরা দেখি, শব্দের কি বলছে, প্রথমে ব ফলা যুক্ত থাকলে ব ফলা অনুচ্চারিত থাকে। শব্দের প্রথমে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে কি হয়, ব ফলা অনুচ্চারিত থাকে, ব ফলা উচ্চারিত হয় না। যেমন এখানে আমার কি দেখছি, শব্দের প্রথমে ব ফলা আছে, আমরা এটাকে আমরা উচ্চারণ যদি করি তাহলে আমরা উচ্চারণ কী করি, আমরা ধ্বনি। এখানে কি বফলা উচ্চারিত হচ্ছে? বফলা আসলে উচ্চারিত হচ্ছে না। তাহলে শব্দের প্রথমে যদি বফলা থাকে, সে বফলা কি হয়, উচ্চারিত হয় না। শব্দের প্রথমে এখানে দেখি বফলা আছে, তাহলে আমরা এটাকে উচ্চারণ কী করি, ত্বক। কিন্তু আমরা কখনো উচ্চারণ কি উচ্চারিত কি হচ্ছে না। কারণ এক্ষেত্রে আমরা উচ্চারণ করি জ্বর, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বফলা উচ্চারিত হচ্ছে না। এরপরে বলা হচ্ছে শব্দের মধ্যে, শব্দের কি মধ্যে বা শেষে বফলা যুক্ত থাকলে যুক্ত ব্যঞ্জনে দিতে হয়। শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয়, তাহলে ওই যে যুক্ত বর্ণ বফলা যার সাথে যুক্ত আছে, ওই যুক্ত ব্যঞ্জনে আমার কি হবে, ব্যঞ্জনে দিতে হবে। দিত্য অর্থাৎ দুইবার হবে, যদি আমি দেখি তাহলে এখানে বফলা হচ্ছে শব্দের শেষে আছে, মাঝে বা শেষে থাকলে বলছে আমার এই নিয়ম প্রযোজ্য, তাহলে শেষে আছে নিয়মটা প্রযোজ্য। এখানে কি বলছে, বফলা যার সাথে যুক্ত আছে সেটা দিতে হবে। তাহলে বফলা হচ্ছে তালব্যস্যের সাথে যুক্ত আছে, কিসের সাথে, তালব্যস্যের সাথে। তাহলে এক্ষেত্রে দেখো বিশ্ব, তালব্যস্য আমার কয়বার হয়েছে, দুইবার। তালব্যস্য কয়বার হয়েছে আমার, দুইবার। তাহলে আমার কি হচ্ছে, বফলা যদি যুক্ত থাকে শব্দের শেষে বা শব্দের মধ্যে বা শেষে থাকলে ওই বফলা যার সাথে যুক্ত হচ্ছে, ওই যুক্ত ব্যঞ্জন কি হচ্ছে, দিতে হচ্ছে। এরপরে বলছে বফলা এখানে মাঝে আছে, তাহলে দয়ের সাথে আছে, তাহলে দয়ের হচ্ছে কি কয়বার হয়েছে, দুইবার। তাহলে দ দ্বিত্ব হয়েছে। এখানে তালব্যস্য আছে, তাহলে তালব্যস্য এখানে কয়বার হয়েছে, দুইবার, অর্থাৎ এখানে দ্বিত্ব হয়েছে। যুক্ত ব্যঞ্জনে, যুক্ত কি ব্যঞ্জনের সঙ্গে বফলা থাকলে তা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা থাকে, যুক্ত ব্যঞ্জনের সাথে এখানে একটা নিচে বফলা হবে, তাহলে বফলা থাকলে তা অনুচ্চারিত থাকে। যেমন এখানে একটা বফলা আছে, কিন্তু আমার এখানে সান্ত্বনা যখন আমি বলতেছি বফলা উচ্চারিত থাকতে হচ্ছে না। দ্বন্দ্ব, এখানে কিন্তু আমার বফলা, এই যে বফলা আছে বা এখানে যদি বফলাটার কথা বলি, একটা বফলা কিন্তু উচ্চারিত হচ্ছে না। আমার কি দ্বন্দ্ব, দ দন্তন দ ওকার, সব জায়গায় কি হচ্ছে, দ দন্তনা দয়ের উচ্চারণ হচ্ছে, কিন্তু বয়ের উচ্চারণ হচ্ছে না। এখানে উজ্জ্বল, এখানে আমার কি উজ্জ্বল বর্গীয় যে উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে আমার কোনোভাবে কি বফলা উচ্চারিত হচ্ছে না। ব এবং ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। ব এবং ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে, বয়ের সঙ্গে ব যুক্ত হয়েছে, সেখানে কি কি বলছে, আমার বয়ের উচ্চারণ অবিকৃত, অর্থাৎ বয়ের উচ্চারণ থেকে জায়গা। এখানে ব দিতে আছে, বয়ের দুইবার উচ্চারিত হয়েছে, 90। তাহলে বয়ের উচ্চারণ অবিকৃত, অর্থাৎ অবিকৃত মানে কি ঠিকভাবে থেকে গেছে। এখানে ময়ের সাথে ব আছে, তাহলে এখানে কি ম ব, মানে সম্বোধন, সম্বোধন, তাহলে সম্বোধন। এখানে আমার কি হচ্ছে, ব উচ্চারিত হচ্ছে। এরপর 5 নাম্বার দেখি উপসর্গ যোগে গঠিত শব্দের খন্দত কিংবা দ ব্যঞ্জন, খন্দত কিংবা দ ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে সংযুক্ত ব বর্ণের উচ্চারণ বিশেষ কয়েকটি ক্ষেত্র ব্যতিরেকে সাধারণত অপরিবর্তিত থাকে। তো বলছে এখানে খন্দত বা যদি আমার দ থাকে, সেটা হচ্ছে ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে, ওই ক্ষেত্রে বফলা আমার কি যুক্ত ব্যঞ্জনের সংযুক্ত যে বর্ণের সাথে আছে, সেক্ষেত্রে অল্প কয়েকটি কারণ ছাড়া মোস্ট অফ দ্য ক্ষেত্রে বফলা উচ্চারণ হচ্ছে আমাকে অপরিবর্তিত থাকে। যেমন এখানে যদি আমি দেখি বয়ের উচ্চারণ থেকে গেছে গা, দয়ের সাথে ব আছে, বয়ের উচ্চারণ থেকে গেছে, দয়ের সাথে ব আছে, বয়ের উচ্চারণ থেকে গেছে। অর্থাৎ মোস্ট অফ দ্য ক্ষেত্রে, অর্থাৎ 95% ক্ষেত্রে আমরা বলতে পারি বয়ের উচ্চারণ থেকে যায়। অল্প কয়েকটা কেসে ব্যতিক্রম হয়, ওগুলো সাধারণত পরীক্ষার প্রশ্ন আসে না। আমরা আশা করি তোমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর বুঝছো বা ব্যাখ্যাগুলো বুঝছো, এবং এখানে যে উদাহরণগুলো বলা হয়েছে উদাহরণগুলো তোমরা বুঝছো। পরের স্লাইডে চলে যাচ্ছে আমরা। স্লাইডে যদি আমরা দেখি,
উদাহরণ সহ ম ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। কি বলছে আমাকে? উদাহরণ সহ ম ফলা উচ্চারণ। তাহলে আমার এখানে ম ফলা নিয়ে কাজ। আমরা 1 নম্বর থেকে দেখি, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে, শব্দের আদ্য অর্থাৎ শব্দের শুরুতে যদি একটা ব্যঞ্জন থাকে এবং সেখানে যদি ম ফলা যুক্ত হয়, সেই ম উচ্চারিত হয় না। তবে যুক্ত বর্ণদের আংশিক নাসিক্য উচ্চারিত, কারণ যুক্ত বর্ণদের আংশিক কি নাসিক্য, অর্থাৎ চন্দ্রবিন্দু হবে এখানে। যেমন শব্দের প্রথমে এটা ম হবে, শব্দের প্রথমে কি আমার ব্যঞ্জনবর্ণে ম ফলা যুক্ত হচ্ছে, তাহলে এখানে স্মরণ ব্যঞ্জনবর্ণে ম ফলা যুক্ত হয়েছে, তাহলে ম এখানে কিন্তু স্মরণে কিন্তু আমার ম উচ্চারিত হয় না, কিন্তু স্মরণে চন্দ্রবিন্দু হয়েছে, এর মানে কি আংশিক নাসিক হয়েছে, এটা হচ্ছে ম হবে। এখানে তাহলে কি স্মারক, স্মারকে কি হয়েছে আমার ম উচ্চারিত হয় না, কিন্তু আংশিক নাসিক হয়ে চন্দ্রবিন্দু হয়েছে। শ্মশান, এখানে আমার ম উচ্চারিত হয় নাই, কিন্তু আংশিক নাসিক হয়ে আমার কি হয়েছে চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে আমরা বুঝছি আশা করি। পদের মধ্যে, তাহলে পদের মধ্যে বা শেষে, তাহলে পদের মাঝে বা শেষে যদি ম ফলাযুক্ত বর্ণে দ্বিতীয় উচ্চারিত হয় এবং যুক্ত বর্ণে যদি নাসিক হয়, তাহলে কি হচ্ছে পদের দেখি আমরা শেষে ম ফলাযুক্ত যে এটা আছে সেখানে কি হচ্ছে দ্বিত্ব হচ্ছে, অর্থাৎ দ দুইবার হচ্ছে আত্ম, তাহলে ম কিসের সাথে আছে? ত এর সাথে। তাহলে আমরা দেখবো এখানে ত দুইবার হয়ে গেছে, তাহলে ত কয়বার হয়েছে? দুইবার হয়েছে, তাহলে ত এরও দ্বিত্ব হয়েছে। রশ্মি, তাহলে এখানে ত দন্ত মটা হচ্ছে কি তালব্যস্যের সাথে যুক্ত আছে, তাহলে এখানে কি হচ্ছে তালব্যস্য দুইবার হয়ে গেছে গা, তাহলে আমরা তালব্যস্য এখানে দ্বিত্ব হচ্ছে বিস্ময় দ্বন্দ্ব ম, তাহলে এখানে কি হয়ে গেছে আমার তালব্যস্য হয়ে গেছে গা, দুইবার হয়েছে। তালব্যস্য কয়বার হয়েছে? দুইবার হয়েছে, এবং চন্দ্রবিন্দু হয়েছে, নাসিক্য হয়েছে। যুক্তবিন্দু আমার কি বলছে? নাসিক্য হবে। প্রত্যেকটা দেখি আমরা চন্দ্রবিন্দু আছে, প্রত্যেকটা দেখি আমরা কি আছে? চন্দ্রবিন্দু আছে, এর মানে নাসিক্য হয়েছে আমাদের এখানে। এরপর 3 নাম্বার বলছে গ উ ট মূর্ধন্য দন্ত ন ম ও ল এর সঙ্গে যুক্ত ম এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। এগুলোর সাথে আমার যদি ম যুক্ত হয় সেক্ষেত্রে ম এর উচ্চারণ অবিকৃত, ম এর উচ্চারণ থেকে যায়। তাহলে গ এর সাথে ম এর উচ্চারণ আছে, ম থেকে গেছে গা। বাগ্মী, মৃন্ময়, দ্বন্দ্বের সাথে ম আছে, ম থেকে গেছে গা। উন্মাদ, ম আছে, থেকে গেছে গা। সম্মান থেকে গেছে গা। বাল্মীকি লয়ের সাথে আছে, থেকে গেছে। ম এইসব বর্ণগুলোর সাথে যদি ম যুক্ত হবে ওই ক্ষেত্রে কি হবে? আমার ম এর উচ্চারণ অবিকৃত থেকে যাবে গা। এরপর 4 নম্বর বলছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত ম ফলা অনুচ্চারিত থাকে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে সংযুক্ত আমার ম ফলা থাকে, সেই সংযুক্ত ম ফলা আমার কি হয়? অবিকৃত। যেমন সূক্ষ্ম অনুচ্চারিত থাকে, সে মফলা কি বলছে? অনুচ্চারিত। এখানে মফল উচ্চারিত হবে না, এখানে আমার কি আছে? একটা মফলা আছে, কিন্তু আমরা দেখছি এখানে কোনো ম এর উচ্চারণ নেই। লক্ষণ, এখানে কি আছে? একটা মফলা আছে, কিন্তু এখানে কি দেখছি? কোনো ম এর উচ্চারণ নেই। যক্ষা, এখানে দেখছি আমরা কি মফলা আছে, কিন্তু এখানে কোনো ম এর উচ্চারণ নেই। 5 নাম্বার দেখি ম ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম এর উচ্চারণ হয়, অর্থাৎ ম ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দ আছে এগুলোতে ম এর উচ্চারণ, যেমন কুষ্মাণ্ড, সুস্মিতা, কাশ্মীর। এখানে এই যে বর্ণটা এখানে হচ্ছে আসলে ম হবে কাশ্মীর, তাহলে আমার এখানে কি হচ্ছে? ময়ের উচ্চারণ থেকে যাচ্ছে গা। যেমন সুস্মিতা, আমার ময়ের উচ্চারণ থেকে গেছে গা। কুষ্মান্দ, ময়ের উচ্চারণ থেকে গেছে গা। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝছো। ম ফলা ব্যবহারের বা ম ফলা উচ্চারণে আমার 5টি নিয়ম তোমরা বুঝছো। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের জন্য, অথবা আমরা যদি বলি উচ্চারণের জন্য, উচ্চারণের আমাদের সর্বশেষ ক্লাস। এই 3টে ক্লাসে তোমাদের আসলে এইচএসসির উচ্চারণে একদম বেসিক সব কিছু শেষ করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। এবার আমরা যদি দেখি জ ফলা উচ্চারণের নিয়ম। জ ফলাতে কি? আদ্য বর্ণে জ ফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণ একারান্ত হয়ে থাকে। যেমন ব জফলা কয়ত ব্যক্ত, যেমন কি ব্যক্ত, যেমন আচ্ছা এটা এটা হচ্ছে ব্যথা, ব জফলা ব্যথা, এটা কি হবে? ব্যথা হবে। কি হচ্ছে তাহলে আমার? ব্যথা। এখানে কি বলছে? আদ্য বর্ণ, অর্থাৎ শুরুতে যদি আমার কি থাকে? জফলা যুক্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে জফলা ওইটা হচ্ছে কি একারান্ত হয়ে যাচ্ছে গা। ব্যবধান, প্রথমে হচ্ছে আমার জফলা আছে, জফলাতে কি হয়েছে? একারান্ত, জফল আকার ব্যবধান, কি হচ্ছে? কি হয়ে যাচ্ছে গা? একারান্ত হয়ে যাচ্ছে গা। শব্দের মধ্যে বা অন্তে, অন্তে মানে হচ্ছে কি শেষে, অন্তে মানে কি শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ থাকে না। কি বলছে? শব্দের মাঝে বা শেষে যদি আমার যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হয়, শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আমার জফলা যুক্ত হয়, সেক্ষেত্রে সেটির কি উচ্চারণ থাকে না। যেমন সন্ধ্যা, জফলা, এখানে দেখো জফল উচ্চারণ নাই। স্বাস্থ্য, জফল উচ্চারণ নাই। কি বলছে? জফল উচ্চারণ থাকবে না। সন্ন্যাসী, জফলার উচ্চারণ নাই। 3 নাম্বার শব্দের মধ্যে, শব্দের মধ্যে বা অন্তে, অন্তবর্ণে জফল যুক্ত হলে সেটির উচ্চারণ ওকারান্ত হয়। যেমন ধন্য, কি বলছি আমরা? ধন্য, ওকার হচ্ছে। দেখো শস্য, শস্য, ওকার হচ্ছে।
এখানে বলছে শব্দের মাঝে বা অন্তে যদি আমার জফলা যুক্ত হয় সেক্ষেত্রে আমার কি হচ্ছে শব্দের মাঝে বা শেষে আছে, এখানে দেখো ওগুলোতে শেষে আছে, এখানে কি আছে শেষে আছে, সেক্ষেত্রে ওকারান্ত হয়ে যেমন সত্য ওকারান্ত হয়ে গেছে। 4 নম্বরে কি বলছে আমাকে দেখি, জফলা, জফলার পর ই ধ্বনি থাকলে জফলার উচ্চারণ এ হয়, যেমন ব্যক্তি, জফলার পর কি আছে আমার ই ধ্বনি, রস্য ই ধ্বনি আছে, রস্য ই ধ্বনি আছে, দেখবা আমার রস্যইকার আছে। এখানে এই ধ্বনির যদিও এটা দীর্ঘ ই ধ্বনি, কিন্তু এখানে ব্যতিক্রম রস্য ই ধ্বনি কি ব্যতীত, ব্যতিক্রম আমার কি আছে ই ধ্বনি আছে এবং এ কারণে জফলার উচ্চারণ হচ্ছে এর মতো হয়ে গেছে, ব্যতীত ব্যতীত কি বলছে ব্যতিক্রম, ব্যতি এর মতো হয়ে গেছে। এরপর শেষ নাম্বার আমাদের আজকের উচ্চারণে একদম শেষ পয়েন্ট, শব্দের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে, শব্দের মাঝে বা অন্তে জফলা যুক্ত হলে সেটির উচ্চারণ দ্বিত্ব, সেটির উচ্চারণ কেমন হয় দ্বিত্ব হয়, যেমন অদ্য, কন্যা, করলেন, উচ্চারণ কি হচ্ছে আমার দ্বিত্ব হচ্ছে, অর্থাৎ আমার দুইবার হচ্ছে। এটার উচ্চারণ কিন্তু তুমি দুইভাবে লিখতে পারো, কল্যাণও লিখতে পারো, কল্যাণও লিখতে পারো, ল জফল আকার এগুলো লিখতে পারো, দোনোটাই হচ্ছে আমাদের বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী দোনোটাই হচ্ছে আমার কি আমাদের লেখার জন্য অনুমোদিত। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের উচ্চারণে এখানে হচ্ছে উচ্চারণ শেষ, এরপর আমাদের ইয়ার কোশ্চেন ছাড়া আসলে উচ্চারণ তেমন কিছু নয়, যদিও বাংলা ব্যাকরণ আসলে আমাদের খুব বেশি প্র্যাকটিস করার মাধ্যমে শিখতে হবে, কারণ আমরা আসলে বাংলা ব্যাকরণ মেনে কথা বলি না, সেক্ষেত্রে বাংলা ব্যাকরণ যত বেশি প্র্যাকটিস করবো বাংলা ব্যাকরণ তত আমাদের জন্য সহজ হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আজকের আমাদের উচ্চারণের ক্লাস এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।